আমি বললাম রব্বুল আলামিন আমি যদি ঈমান ও তাকওয়ার উপরে উঠি আপনি আমাকে কি দিবেন? রব্বুল আলামিন বলেন কথা দিলাম লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, দুনিয়াও তোমার আখিরাতও তোমার। লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, ঈমান ও তাকওয়ার উপরে উঠবা তোমার দুনিয়াও তোমার আখিরাতও তোমার। দুনিয়া তোমার পিছু পিছু। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমি বললাম রব্বুল আলামিন আমি যদি আপনাকে মহব্বত করি আপনি আমাকে কি দিবেন? সুবহানাল্লাহ। রব্বুল আলামিন জানে বলেন এক মুহিব তার মাহবুবকে যা দেয়, মুহিব তার মাহবুবকে যা দেয় আমিও মুহিব আমার মাহবুবকে, আমি মাহবুব আমার মুহিবকে তা দিব। সুবহানাল্লাহ। আমি বললাম রব্বুল আলামিন মুহিব তার মাহবুবকে কি দেয়? যেন রব্বুল আলামিন বলেন মুহিব তার মাহবুবকে তার সাধ্য মতে দেয়, আমিও তোমাকে আমার সাধ্য মতে দিব। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন তুমি যদি কোরআন ধরো, তুমি যদি কোরআন ধরো কথা দিলাম তোমার আর কোনো ভয় নাই, আর কোনো চিন্তা নাই। তুমি যদি ঈমান আমল ওয়ালা হও কথা দিলাম আর কোনো ভয় নাই, আর কোনো চিন্তা নাই। আর তুমি যদি আল্লাহ ওয়ালা হও কথা দিলাম আর কোনো ভয় নাই, আর কোনো চিন্তা নাই। আমি বললাম রব্বুল আলামিন আমি আপনার বন্ধু হইতে চাই, আপনার বন্ধু হওয়ার কোনো সহজ কোনো সিস্টেম তো বলে দিন। সুবহানাল্লাহ। আপনার বন্ধু হওয়ার সহজ কোনো, আল্লাহ তাআলা বলেন দুইটা কাজ করবা আমার বন্ধু হয়ে যাবা। আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, ঈমান আনবা তাকওয়ার উপরে উঠবা। আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন الذين آمنوا وكانوا يتقون لهم البشرى في الحياة الدنيا وفي الآخرة لا تبديل لكلمات الله ذلك هو الفوز العظيم। রব্বুল আলামিন বলেন তুমি যদি আমার বন্ধু হয়ে যাও কথা দিলাম তোমার আর কোনো ভয় নাই, আর কোনো চিন্তা নাই। আল্লামা ইবনুল কাইয়্যিম আল জাওজিয়া বলেন এটা কোরআনে কারীমের সবচেয়ে বড় অফার, এটা কোরআনে কারীমের সবচেয়ে বড় বাশারত, এটা কোরআনে কারীমের সবচেয়ে বড় পুরস্কারের এলান। সুবহানাল্লাহ। কোরআনে কারীমের সবচেয়ে বড় পুরস্কারের এলান কি? লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। এজন্য এটা তিন জায়গায় বলছেন আল্লাহ তাআলা ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আরেক জায়গায় ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। রব্বুল আলামিন বলেন তুমি যদি কোরআন ধরো, তুমি যদি কোরআন ধরো কথা দিলাম তোমার আর কোনো ভয় নাই, আর কোনো চিন্তা নাই। তুমি যদি ঈমান আমল ওয়ালা হও কথা দিলাম আর কোনো ভয় নাই, আর কোনো চিন্তা নাই। আর তুমি যদি আল্লাহ ওয়ালা হও কথা দিলাম আর কোনো ভয় নাই, আর কোনো চিন্তা নাই। আমি বললাম রব্বুল আলামিন আমি আপনার বন্ধু হইতে চাই, আপনার বন্ধু হওয়ার কোনো সহজ কোনো সিস্টেম তো বলে দিন। সুবহানাল্লাহ। আপনার বন্ধু হওয়ার সহজ কোনো, আল্লাহ তাআলা বলেন দুইটা কাজ করবা আমার বন্ধু হয়ে যাবা। আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, ঈমান আনবা তাকওয়ার উপরে উঠবা। কয়টা কাজ? দুইটা কাজ। কি কি? ঈমান আনা তাকওয়া। আবার বলেন ঈমান তাকওয়া মুখস্থ করেন। ঈমান তাকওয়া। আমি বললাম রব্বুল আলামিন আমি যদি ঈমান ও তাকওয়ার উপরে উঠি আপনি আমাকে কি দিবেন? সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন কথা দিলাম লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, দুনিয়াও তোমার আখিরাতও তোমার। লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, ঈমান ও তাকওয়ার উপরে উঠবা তোমার দুনিয়াও তোমার আখিরাতও তোমার। সুবহানাল্লাহ। দুনিয়া তোমার পিছু পিছু। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমি বললাম রব্বুল আলামিন আমি যদি আপনাকে মহব্বত করি আপনি আমাকে কি দিবেন? সুবহানাল্লাহ। রব্বুল আলামিন জানে বলেন এক মুহিব তার মাহবুবকে যা দেয়, মুহিব তার মাহবুবকে যা দেয়
আমিও মোহেব আমার মাহবুবকে, আমি মাহবুব আমার মোহেবকে তা দিব। আমি বললাম রব্বুল আলামিন মোহেব তার মাহবুবকে কি দেয়? যেন রব্বুল আলামিন বলেন মোহেব তার মাহবুবকে তার সাধ্য মতে দেয়, আমিও তোমাকে আমার সাধ্য মতে দিব। কি মোহেব তার মাহবুবকে কি দেয়? এক প্রেমিক তার প্রেমাস্পদকে কি দেয় বলেন? ইনি বড় শিল্পপতি, বড় শিল্পপতি। কি দেয়? প্রেমিক তার প্রেমাস্পদকে কি দেয়? জোরে বলেন। আমি বললাম রব্বুল আলামিন আপনি আমাকে কি দিবেন? রব্বুল আলামিন বলেন লিওয়াফিয়াহুম উজুরাহুম ওয়া ইয়াজিদাহুম মিন ফাদলিহি। প্রথমত তোমাকে গনে গনে দিব, গনে গনে। প্রথমত তোমাকে কি দিব? জাযাআন মির রাব্বিকা আতাআন হিসাবা। প্রথমত গনে গনে দিব। আমি বললাম রব্বুল আলামিন গনে দিলে কত দিবেন? রব্বুল আলামিন বলেন যাও কথা দিলাম 1-এ 10। আমি বললাম আমি নিতাম না 1-এ 10, আমি নিতাম না, এত অল্প ব্যবসা আমি করতাম না। বুঝেন না কথা? এত অল্প ব্যবসার লেগে এসছি এই 500 মাইল দূরে। 1-এ 10 আমি নিতাম না। রব যেন বলেন যাও 1-এ 70। আমি বললাম আমি নিতাম না। আপনার পারলে বেচেন কি? আমি বেচতাম না। আমার জান আমার মাল 70-এ বেচতাম না। সুবহানাল্লাহ। আপনারা বেচবেন কেউ? রব্বুল আলামিন বলেন যাও কথা দিলাম 700। আমি বললাম হইতো না আমার। যদি 700 দেন তাহলে আমার 60 বছর, 60 পূরণ 700, 642, মাত্র 4200 বছর। তো 4200 বছর জান্নাতের পরে এরপর আমি কি করুন? কি আচ্ছা দাও 1-এ 7 লাখ। আমি বললাম তাইলেও তো হইতো না। 442, 60 কোটি 20 বছর পরে কি করুন? যাও 1-এ 49 কোটি। আমি বললাম তাইলেও তো কুলাইতাম না, কয়দিন পরে তো জান্নাত শেষ। রব্বুল আলামিন বলেন যাও কথা দিলাম লিওয়াফিয়াহুম উজুরাহুম, তোমার পুরস্কার গনে গনে দিয়ে শেষ করার পরে ওয়া ইয়াজিদাহুম মিন ফাদলিহি। এবার শুধুই বাড়াবো, 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 শুধুই বাড়াবো। বলেন শুধুই বাড়াবো, শুধুই বাড়াবো, শুধুই বাড়াবো। রব্বা কতদিন পর্যন্ত বাড়াবেন? রব্বুল আলামিন বলেন যাও কথা দিলাম আমি যতদিন তুমিও ততদিন। এবার কেমন হলো? আমি বললাম রব্বুল আলামিন আপনি কতদিন এটা একটু বলে দেন। রব্বুল আলামিন বলেন হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াজ যাহির ওয়াল বাতিন লাইসা মিন ক্বাবলি শাই ওয়া লাইসা মিন বাদি শাই ওয়া লাইসা মিন ফাওকি শাই ওয়া লাইসা মিন দুনি শাই। আমার আগে কেউ ছিল না, আমার পরে কেউ হবে না। কথা দিলাম তোমার পরেও আর কেউ হবে না। সুবহানাল্লাহ। আমার পরে যেমন না নাই তোমার পরেও না নাই, আমার পরে নিস্ত নাই তোমার পরেও নিস্ত নাই। আমার পরে ইন্ড নাই, ইন্ড ইন্ড কি? আমার পরে ইন্ড নাই তোমার পরেও ইন্ড নাই। আমার পরে গায়া নাই তোমার পরেও গায়া নাই। আমি যেমন বেগায়া, আমি যেমন বেনেহায়া, তুমিও বেগায়া, তুমিও বেনেহায়া। আমার যেমন শেষ নাই, যাও কথা দিলাম তোমারও আর শেষ নাই। আমার যেমন শেষ নাই তোমারও আর শেষ নাই। এরপরেও যেন আমি বললাম রব্বুল আলামিন সেখানে কি দিবেন? সেখানে কি দিবেন? রব্বুল আলামিন বলেন যাও কথা দিলাম ফিহা মা তাশতাহি আনফুসুহুম ওয়া ফিহা মা তাদউন। কথা দিলাম মুখে যা বলবা তাও দিব, দিলে যা বলবা তাও দিব। মুখে যা বলবা তাও দিব, দিলে যা বলবা তাও দিব। আমি বললাম রব্বুল আলামিন এতটা কেন দিবেন? রব্বুল আলামিন বলেন নুজুলা, নুজুলা। সেদিন তুমি মেহমান আমি মেজবান। মেহমান যা চায় মেজবান সব দেওয়ার চেষ্টা করে, লেকিন দুনিয়াতে কিছু বাউন্ডনেস আছে, দুনিয়াতে কিছু বাধ্যবাধকতা আছে, দুনিয়াতে কিছু অপ্রাপ্তি আছে, দুনিয়াতে কিছু অসম্পূর্ণতা আছে, ঠিক না? দুনিয়াতে সব দিতে পারে না মেজবান, সব দিতে পারে না। সুবহানাল্লাহ।
আমি আমার নানুপুরি রহমতুল্লাহ জবানে এক কথা শুনছি আজীব। হযরত বলেন যে পটিয়ার মুফতি সাহেব হুজুর রহমতুল্লাহ আলাইহি বরিশাল মাহফিলে গেছে। কোথায়? হঠাৎ করে ভোর রাত্রে উঠে বাড়িওয়ালাকে বলতেছে, এই তুমি কই? জি হুজুর আছি। আমি কলা খাবো, কলা। হঠাৎ ঘরে কলা না থাকলে কি অবস্থা? এই মুহূর্তে এখানে কলা আছে? কলা ভাই, এত কলা দেন তো, কি অবস্থা? মাফ করবেন। তো বাড়িওয়ালা কি বলে, এত রাতে কলা পাবো কোথায়? আজি হুজুর এর কয়টা বাজে দেখো, এখন কয়টা বাজে? হুজুর 3টা বাজে। মালিকের কথা আছে, আলা কাদা আলা কাদা আলা কাদা। এখন যে যা চাইবা সব পাইবা। এখন যে যাচ্ছে না, আমি কলা চাইছি মালিক দিবে না, তুই চেষ্টা না করবি। সুবহানাল্লাহ। আমি কলা চাইছি মালিক কলা দিবে। মালিক এলান করতেছে প্রথম আসমানে এসে, আলা কাদা আলা কাদা আলা কাদা। তো কাজার মধ্যে কলা নেই, কাজার মধ্যে কি আছে? কলাও আছে। তুমি বেরো, বাইরে এসে দেখে যাক বেটা কলা লয়ে দাঁড়িয়ে রয়েছে। কি ভাই, বারহাল এগুলো আল্লাহ আল্লাহদের মামলা, এগুলো আমাদের বিষয় না, এটা আমাদের হুজুরদের মামলা। কথা কি সেটা জানি? ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। এই বলে রব্বুল আলামিন এতগুলো দিবেন কেন? রব্বুল আলামিন বলেন নুজুলা, তুমি যে আমার মেহমান এজন্য। এবার বলে তুমি কার মেহমান? দেখো দুনিয়ার কারো মেহমান না, তুমি মিন গফুরির রহিম, তুমি এমন এক জাতের মেহমান যে জাতের কাছে শুধু নাই শব্দ নাই আর সব আছে। বলেন শুধু কি নাই? যে জাতের কাছে শুধু নাই শব্দ নাই আর সব আছে। আর বাবাদের কাছে গিয়ে বলে বাবা একটা ছেলে দাও, বাবা বলে নাই, চেষ্টা করো অন্য জায়গায়। বুঝলেন না কথা? ফরিদপুরে গিয়ে বলে বাবা, এখান থেকে ফরিদপুর যায়নি কে জানে, ফরিদপুর মহাস্থানগড়ে গিয়ে কি বলে বাবা, বাবা কি বলে আমার কাছে শুধু একটা শব্দ আছে, নাই শব্দ আছে। বলেন বাবাদের কাছে কি আছে? জোরে বলে না, বাবাদের কাছে কি আছে? আর আমাদের মালিকের কাছে কি নাই? দেয়ার ইজ নো নো। কি বলছি? সেখানে কি নাই? শুধু নাই শব্দ নাই আর সব আছে। সুবহানাল্লাহ। নানুপুরি আমাদের বলতেন, বুঝলেন, বিশ্বপুজুর আমাদের বলতেন, খাও কার গাও কার, খাও কার গাও কার, নিঃশ্বাস নিচ্ছ কার আর গাইছো কার? গাইতেছে আরেকজন। বাস্তব না বাস্তব? কথা তো দূরে চলে যাবে। আমি বললাম রব্বুল আলামিন আমি মুত্তাকি হতে চাই, আমি মুত্তাকি হতে চাই। কি হলে মুত্তাকি বলবো? তাকওয়া কাকে বলে? বলেন 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 আবার বলেন, তাকওয়া কাকে বলে? বলেন তাকওয়া কাকে বলে? তাহলে আল্লাহর ওলি হওয়ার ফর্মুলা কয়টা? 1 নাম্বার ঈমান। 1 নাম্বার কি? ঈমান। 2 নাম্বার কি? তাকওয়া। তাহলে করোনা ভাইরাস থেকে বাঁচার রাস্তা ঈমান ও তাকওয়া। সুবহানাল্লাহ। করোনা ভাইরাস থেকে বাঁচার রাস্তা কি? বলো যে দলিল, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ ওয়ালাকিন কাযযাবু ফাআখাযনাহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহর কসম, যদি ওহী আসতো করোনা থেকে বাঁচাবার জন্য হয়তো এই আয়াত এখন নাযিল হতো। ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ, যদি এই জনপদবাসী, যদি এই চায়নাবাসী, যদি এই ইটালিবাসী, যদি এই কোরিয়াবাসী, যদি এই বাহরাইনবাসী, যদি এই দুবাইবাসী, যদি এই বাংলাদেশবাসী, ওয়ালাউ আন্না আহলাল কুরা, যদি এরা ঈমান আনতো আর তাকওয়ার উপরে উঠতো, লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদে, এদের জীবনে যা লাগে সব পাঠায়া দিতাম। সুবহানাল্লাহ। এদের জীবনে যা লাগবে সব পাঠায়া দিতাম, এদের সুস্থতা পাঠায়া দিতাম,
এদের ধন সম্পদ পাঠায় দিতাম, এদের মাল ও মাতা পাঠায় দিতাম, এদের ইজ্জতে বরকত দিয়ে দিতাম, এদের সুস্থতা বরকত দিয়ে দিতাম, এদের হায়াতে বরকত দিয়ে দিতাম, এদের দৌলতে বরকত দিয়ে দিতাম, এদের জিন্দগিতে বরকত দিয়ে দিতাম। যেমনটি আমি বরকত দিয়েছি জমজমের কুয়ায়। কি ওয়ালাকিন কাযযাবু, রব্বুল আলামিন বলেন তবে আমার এই কথাকে তারা বিশ্বাস করেনি। এই চায়নাবাসী আমার এই কথাকে বিশ্বাস করেনি, এই ইতালিবাসী আমার এই কথাকে বিশ্বাস করেনি, এই বাংলাদেশের নেতারা আমার এই কথাকে বিশ্বাস করেনি। ওরা মনে করেছে ওদের এয়ারপোর্ট, আমরা এয়ারপোর্টে 4 স্তরের নিরাপত্তার ব্যবস্থা করেছি যেন করোনা ঢুকতে না পারে। পাগলে বলে কি, পাগলে বলে কি, ছাগলে খায় কি, বলেন না, কথা বলেন না। 4 স্তরের নিরাপত্তা দিছি এয়ারপোর্টে। আর করোনা এসে কয় থ্যাংক ইউ ভেরি মাচ, আই এম রেডি, আই এম হাজির। করোনা এসে কি কয়, জি আমি এসে গেছি, ঠেকা পারলে। নাউজুবিল্লাহ বলেন না। রব্বুল আলামিন বলেন যদি ওরা ঈমানের উপর উঠতো, তাকওয়ার উপর উঠতো, আমি বরকতের সবগুলো দুয়ার খুলে দিতাম। ওয়ালাকিন কাযযাবু, এরা আমাকে মিথ্যে মনে করেছে, এরা মনে করছে গানের মধ্যে কামিয়াবি। আচ্ছা আমরা ঘুমে না যাবো, হ্যাঁ ও এই মাঠেও মেলা দিয়েন, মেলা মেলা এই মাঠেও মেলা দিয়েন, বৈশাখী মেলা তো বরকত হইব। যে যে দেশে সে দেশের ভাষা কিছু না কিছু তো অবশ্যই বলে। আমি নোয়াখালী যদি 2-1 কথা না বলি তো কেমন হবে? এই মাঠে মেলা দিয়েন, বৈশাখী মেলা দিয়েন, তো দেখবেন এই দেশে বরকত হইব, খুব হবে, খুব বরকত হবে, খুব হবে। মেয়েদেরকে মেলায় পাঠায় দিয়েন, তো দেখবেন খুব বরকত হবে। নাউজুবিল্লাহ বলে না, তো বলতে পারেন আমরা দিতাম না মেলা, জোরে বলেন, হাত তোলেন, বলেন মেলা দিতাম না, বলেন মেলা দিতাম না, আবার বলেন মেলা দিতাম না। যদি কোনো কুলাঙ্গার দেয় আমরা আসতাম না, বলেন বলেন বলেন, যদি কোনো কুলাঙ্গার মেলা দেয় আমরা কি, আল্লাহ কবুল করে, যেন মেলা মাঠে মারা যায়। আমিন, আল্লাহুম্মা। মনে থাকবে কথা ইনশাআল্লাহ। আমরা আসতাম না, ছেলে মেয়েদেরকে আসতে দিতাম না, বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আমাদের বাঁচার হাতিয়ার মেলা নয়, আমাদের বাঁচার হাতিয়ার কি নয়, মেলা নয়। আমাদের তারাক্কির হাতিয়ার মেলা নয়, আনন্দ মেলা নয়, মেলার নামে জুয়া নয়, মেলার নামে হাউজি নয়। আমাদের বাঁচার হাতিয়ার ঈমান ও তাকওয়া। আমাদের বাঁচার হাতিয়ার কি বলেন, ঈমান ও তাকওয়া।